পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক, পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনায় সই হতে পারে কয়েকটি চুক্তি। সন্ধ্যায় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ। কক্সবাজারে রোহিঙ্গা প্রবেশের দীর্ঘ ৮ বছর পূর্ণ হচ্ছে কাল। প্রত্যাবাসন ঝুলে থাকায় দুর্ভোগী স্থানীয়রা। বেড়েছে গুম খুনের মতো নানা অপরাধ। সংসদীয় আসন বহালের দাবিতে বাগেরহাটে অবরোধ ও হরতাল চলছে। বন্ধ রয়েছে যান চলাচল ও দোকানপাট। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সাথে বৈঠক করেছেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী ইসাক দার। সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। পরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ওই বৈঠকেই বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে বেশ কয়েকটি সহযোগিতামূলক সমঝোতা স্মারক সই হবে। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিকে আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন সফররত পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার। এর আগে গতকাল ঢাকার পাকিস্তান দূতাবাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। এছাড়া জামায়াত ইসলামী ও এনসিপির প্রতিনিধি দলের সাথেও বৈঠক করেন ইসাক দার। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সার্ককে আরও গতিশীল করা সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয়। পাবনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলায় গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে এই ঘটনা হয়। স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা পাভেল ও সজীবকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সড়কপথ অবরোধ ও হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সহ অন্তত 10টি স্থানের সড়কে গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন তারা। এতে জেলার সকল স্থানের যোগাযোগ কার্যত বন্ধ রয়েছে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রেখেছেন দোকানপাট। গেল 30 জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার 4টি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাব দিলে জেলার সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল ও 4টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। এদিকে আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশনে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে আজ থেকে কক্সবাজারে শুরু 3 দিনব্যাপী অংশীজন সংলাপ। এদিকে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রবেশের দীর্ঘ 8 বছর পূর্ণ হচ্ছে কাল। স্থানীয়দের অভিযোগ, উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বাস করছে অন্তত 13 লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলে থাকায় নানা দুর্ভোগে পড়েছেন তারা। বেড়েছে অপরাধের পরিমাণ। প্রায়শই ঘটছে গুম খুনের মতো নানা ঘটনা। কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনূসের ক্যামেরায় মোর্শেদুর রহমান খোকনের ডেস্ক রিপোর্ট। কক্সবাজার উখিয়ার সবচেয়ে আলোচিত গ্রামের নাম কুতুপালং। পাখির চোখে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে ক্যাম্প আর ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প হিসাবে পরিচিত। উখিয়া ও টেকনাফের এই 2 উপজেলায় বাস করছে স্থানীয় অন্তত 5 লাখ জনগোষ্ঠী। তবে প্রতিবেশী দেশ মায়ানমার থেকে আসা 13 লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে চরম বিপাকে পড়েছেন তারা। ক্যাম্পের ভেতরে ও বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বেড়েছে খুন, গুম ও অপহরণের মতো ঘটনা। কদিন আগে কুতুপালং বাজার থেকে অপহরণ করা হয় 15 বছরের এক কিশোরকে। সন্ত্রাসী কায়দায় মারধর করে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। কক্সবাজারের ছেলেমেয়েরা পড়ার দিকে ধাবিত না হয়ে তারা ক্যাম্পের যে এনজিওর বিভিন্ন সেই চাকরির পিছনে ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। যৌন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 1 নম্বর হচ্ছে পানি উঠে তলিয়ে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে। ইয়াবার চোরাচালান, অস্ত্রর চোরাচালান, বিভিন্ন সমস্যা বেড়ে গেছে। সেই সাথে বলতে গেলে আমাদের যে দৈনন্দিন বাজারের উপরে একটা চাপ পড়ে গেছে। শিশু
তার নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘদিন রোহিঙ্গা চাপের কারণে পচা নালায় পরিণত হয়েছে চাষাবাদের জমি। তাদের যে সন্ত্রাস, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা স্থানীয় বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। তা আমরা আশা করব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের যে একটা ঝুঁকি সেটি কমে আসবে। আমরা সরকারকে জানাতে চাই দ্রুত এই রোহিঙ্গাদেরকে বিশ্ব মাধ্যমে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা না করা হলে ব্যাপক হুমকির মুখে পড়বে এখানকার সার্বিক পরিবেশ, এমন আশঙ্কায় দিন পার করছে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।